গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লগ। আমার কাছের এবং দূরের, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ একটু আগের দিনের থেকে শরীরটা ভালো আছে। তো এর আগের দিন ছেলেকে আর ঘুম থেকে উঠতে পারিনি আমি। তো আমি না উঠতে পারলে ওকে টিফিন বানাতে পারবো না, বানিয়ে দিতে। তার জন্য বাবু সোনার স্কুলটা আর অফ হয়ে গেল। তো যাই হোক, এক ঘুমে আমার একেবারে সকাল হয়েছে 8টার সময়। তো তার জন্য এর আগের দিন আর স্কুলে পাঠাতে পারিনি। তো আজ বাবু সোনাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে। আজ হচ্ছে মঙ্গলবার। আর ঘুম থেকে উঠে দেখো বাবু সোনার জন্য টিফিন করছি। ও এইটা খেতে খুব ভালোবাসে। তোমাদের আগে অনেকবার দেখিয়েছি এর রেসিপিটা। এর ভিতরে চিনি দিয়ে সিঙ্গাড়ার মতন আকার করে তারপর হালকা তেলে ভেজে দিই। তো শুধু আটা দিই, ময়দা দিই না, কারণ ময়দা তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, এমনি তো তেলে ভাজা জিনিস। তো যাই হোক, একটা রুটি কিংবা 1.5খানা রুটি যতটুকু আটা লাগে ততটা আটা দিয়ে করে দিই। বাবু সোনা আমার কিছুটা খেয়ে যায়, কিছুটা আবার টিফিনে নিয়ে যায়। আর এইদিকে দেখো বাবু সোনা খেতে বসেছে, আর ওর পাপা দেখো সোফায় শুয়ে রয়েছে। ওর এত ঘুম, ওর নিজেরও উঠতে ইচ্ছা করে না। এবার ছেলেকে স্কুলে দিতে যেতে হবে, তাই একটু উঠে ওই ছেলেকে রেডি করে, এদিকে আমি টিফিন করি। ততক্ষণে ছেলে খায়, আর ততক্ষণে ও আবার ঘুমিয়ে যায়। 10-15 মিনিট আবার সোফায় ঘুমিয়ে পড়ে। তারপর বাবু সোনার যখন খাওয়া হয়, আবার বাবু সোনাকে নিয়ে স্কুলে ছাড়তে যায় তোমাদের দাদা ভাই। তো সকালবেলা ভেবেছি আজ মাছটা আগে থেকেই ফ্রাই করে নিই। তার জন্য বাবু সোনা থাকতে থাকতেই গ্যাসটা অফ না করে মাছটা ফ্রাই করে নিয়েছি। আর ওইদিকে আমার জন্য জিরে জল ফোটাচ্ছি। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই বাবু সোনাকে দিয়ে এসে চান দান করে নিল। তো ওর জন্য আবার ব্রেকফাস্ট বানাতে শুরু করলাম। তো এদিকে ও বললো আমি রুটি খাবো না, তো আমার জন্য একটা আপেল কেটে দাও আর ওই ছাতু গুলিয়ে দাও চিনি দিয়ে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য চিনি দিয়ে ছাতু দিলাম। আর এই ছাতু কিন্তু গরমের দিনে খুব হেলদি খাবার। জল খাওয়া মানে জল শরীরে প্রচুর প্রয়োজন হয়, আর ছাতুর সঙ্গে কিন্তু অনেকটা জলও খাওয়া হয়। আর অ্যাপেল তো এমনিতেই হেলদি ফুড, খুব ভালো শরীরের পক্ষে। আর ও তো সকালবেলা খালি পেটে অ্যাপেল খেতেই বেশি পছন্দ করে। ইদানিংকাল প্রায় সকালবেলা তোমাদের দাদাভাই বলে সকালবেলা ব্রেকফাস্টে আমাকে অ্যাপেল আর ছাতুই দেবে। তো ওই জন্য ওর জন্য ওইটাই দিলাম। আর আমার নিজের জন্য স্মুদি বানাচ্ছি। দেখো চিয়া সিড, পামকিন সিড, মিক্স সিড আর কি, সব কিছু দিয়ে, তারপর অ্যাপেল দিয়ে, দই, ওটস এইসব দিয়ে মিক্স করে গ্রাইন্ড করব। তো আগে সিডগুলোকে আর অ্যাপেলগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। একসঙ্গে সবটা তো ধরবে না, বাকিটা ওটসটা পরে আমি মিক্সিতে গ্রাইন্ড করে একটা স্মুদি বানিয়ে রেখে দেবো। কিছুটা স্মুদি এখন খাবো, আর কিছুটা স্মুদি দুপুরবেলা খাবো। আজ ভেবেছি, সারাদিন ডক্টর এমনিতে বলেছে জল বেশি করে খেতে আমাকে। তো ভেবেছি এই ধরনের লিকুইড খাবার খেলে জলটা আমার বেশি খাওয়া পড়বে, ওই কারণে। তো দেখো এটা পেস্ট করে রেখেছি, আর একটা কাচের বাটিতে রেখেছি, বড় একটা। কেন বলো তো, এইসব খাবারের জিনিস না প্লাস্টিকের জিনিসে রাখতে কেমন লাগে, তো ভাবলাম কাচের জিনিসে ফ্রিজে রেখে দিই, বেশ ভালো হবে। আর এদিকে তারপর ওটসগুলো নিলাম, কিছু যতটা পরিমাণ আমি খাবো ততটা ওটস, আর ওটসের মধ্যে একটু জল দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করব। তো দেখো ফাইনালি গ্রাইন্ড করলাম। আর এইদিকে কিছুটা স্মুদি রেখে দিয়েছি, কিছুটা বলতে কি অর্ধেকের বেশি রেখে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। আর এই কাপের 1 কাপ এখন খাবো। সকালবেলা তো অতটা খিদে পায় না। আর কি বলো তো, এই স্মুদি গ্রেভি থাকলে আমার বেশ ভালো লাগে, বেশি পাতলা আমার ভালো লাগে না। তবে স্মুদিতে দই দিলে, আমার দুধ দিলে আমার খেতে ইচ্ছা করে না একটুও, তবে দই দিলে আমার ভালো লাগে, টক মিষ্টি লাগে, বেশ টেস্টি লাগে। আমার তো ভীষণ পছন্দ স্মুদি খাবারটা, আমাকে সারাদিন খেতে দিলেও আমি খেতে পারি। তো এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারো তোমরা। তো আমি আর ড্রাই ফ্রুটস দেবো না, কারণ অলরেডি অ্যাপেল দিয়েছি। তো অ্যাপেলে অনেকটা মিষ্টি হয়ে যায়, আমার আর দরকার হয় না, যদিও এইসব জিনিসে আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, এইটা এখন আমি খেয়ে নেবো। আর এই বাকি এইটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে ঠান্ডা ঠান্ডা কুল দুপুরবেলা খেতে বেশ ভালো লাগে। তবে খাওয়ার অনেকক্ষণ আগে বের করে রাখি, কারণ বেশি ঠান্ডা খাওয়া শরীরের পক্ষে তো খুব একটা ভালো না, তাই না? আর এইদিকে দেখো দুপুরে রান্নার ব্যবস্থা করা হলো। তারপর খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করার পর এই অফ ক্যামেরা এইগুলো কেটে নিয়েছি। ওল আর সেই কচু ছিল আগের দিনের, সেই কচু আর একটা আলু গোল গোল করে কেটে নিয়েছি। আর এদিকে কুন্দুরিটা ভেবেছি তরকারি রান্না করতে করতে কেটে নেব, কারণ ওইটা কাটতে গেলে এখন রান্নাটা অনেকটা লেট হয়ে যাবে। রান্না তুলে দিয়ে কাটতে শুরু করব, তাহলে আমার সময়টাও বাঁচবে। সকাল থেকে রাত অবধি কী করি বন্ধুরা, আজকের ভিডিওতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর এইদিকে কচুটা ভাজা হয়ে গেল, তারপরে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে কুন্দুরিগুলো দিয়ে দেবো। কিছুটা কুন্দুরি হয়তো এখন ওরা খাবে আর কিছুটা রেখে দেবে, রাতের বেলা রুটি দিয়ে খেতে পারবে। তো রাতের বেলা আমার তাহলে রান্নার ঝামেলা থাকলো না, ওই কারণে রাতের বেলা না উনুনের কাছে খুব একটা আসতে ইচ্ছা করে না। তো সবজি যদি রান্না করা থাকে, বানানো থাকে, তাহলে একটুখানি রুটি গরম গরম রুটি বানালেই হয়ে যায়। তবে যাই সবজি থাকুক সেটাকে আবার একটু গরম করে দেওয়া হয়, ওই জন্য ওদের আর সমস্যা হয় না। তবে ম্যাক্সিমামই রাতের রান্না রাতের বেলাই করা হয়, খুব একটা দুপুরবেলা করা হয় না। আজ ভেবেছি করে রেখে দিই। তো ফাইনালি রান্না কমপ্লিট। পানি কচু ভাজা, এইদিকে কুন্দুরি ভাজা, আর এইদিকে করেছি ওলের তরকারি। ওলের তরকারিটা পুরো সাদা মাঠা দিয়ে করেছি, কোনো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওইসব কোনো কিছুই দিইনি, শুধু একটু জিরে বাটা দিয়ে করেছি, জিরের গুঁড়ো দিয়ে, জিরের বাটাও না, জিরের গুঁড়ো আর 3টে মাছ ছিল, রুই মাছ, বাস এটা দিয়েই করেছি এই ওলের তরকারিটা। তো ওলের তরকারিতে ঝোলটা একটু বেশিই লাগে। তারপর তোমাদের দাদা ভাই এসে গেল, ওকে খেতে দিলাম, ওরা খেতে বসে পড়েছে। আর এইদিকে আমার সেই স্মুদিটা বের করলাম, এবার এটাকে আমি খাবো। এখন তো সকালের থেকে কি বলতো, দুপুরবেলা যখন খাওয়া হয় না এটা, তখন টেস্টই আরও বেশি হয়। কেন কি ঠান্ডা ঠান্ডা হয়, তো ঠান্ডা হলে দেখবে যে কোনো জিনিসের টেস্টটা একটু অন্যরকম হয়, একটু মিষ্টি পাড়া হয় বেশি, আর গরম গরম অতটা ভালো লাগে না। তারপর খাওয়া দাওয়া করার পর সমস্ত কাজ কমপ্লিট করে ফিরে এলাম তোমাদের সঙ্গে একেবারে বিকেলবেলা বলতে সন্ধ্যার একটু আগে। বাবুসোনা বলছে কি খাবো। এবার বাবুসোনাকে না অত প্যাকেটের জিনিস আমি খাওয়ানো মানে অভ্যাস করাই না, তবু বাচ্চারা খেতে চায়। তো ওকে আমি একটা অ্যাপেল টুকরো টুকরো করে কেটে দিলাম আর শসা কেটে দিলাম, আর এইদিকে দেখো বসে বসে খাচ্ছে। ও এরকম কেটে দিলে, ফ্রিজে থাকলে যে কোনো জিনিস কেটে দিলে ও ভালো খায়, যদি ফ্রিজে না থাকে, ওই গরম গরম থাকে, যদি নর্মাল এতে থাকে তাহলে ও খেতে চায় না। তো এইভাবে ওকে বিকেলের খিদেটা তো শান্ত করলাম। তারপর রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একেবারে। আমি একটু রাতের বেলা সেরকম আমার আর খিদেই পাইনি, আর জানো তো ওই স্মুদি এত পরিমাণে খেয়েছি, তার জন্য আমি রাতের বেলা ওই একটু স্যালাড আর ফ্রুটস আর একটু দই খেয়েছি, আমার পেটটা একদম ফুল। তো তোমাদের দাদা ভাই আর বাবু সোনার জন্য রুটি আর ওই যে কুন্দুরি ভাজা ছিল ওইটা দিয়ে ওদের খাওয়া কমপ্লিট রাতের বেলা। আর এত থালা বাসন হয়েছে আজকে, সেই দুপুরবেলা থালা বাসন ধোয়ার পরেও বিকেলবেলা আবার তোমাদের দাদা ভাই এলো, তখন একটু চাটা এটা ওটা বানাতে হলো, বাবু সোনার জন্য একটু এটা ওটা এইসব দিয়ে একটু টাইম। থালা বাসন যে কোথা থেকে কিভাবে বেড়ে যায় কিছুই বোঝা যায় না। অনেকে বলে দুই একজন লোক, আবার থালা বাসন হয় অনেকগুলো, এটা কি বিশ্বাস করতে চায় না অনেকে দেখবে। কিন্তু রান্না করতে গেলে আমাদের হাউসওয়াইফদের কিন্তু থালা বাসন অনেক হয়, তাই না? তো যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে একবারে রান্নাঘরটাকে পরিষ্কার করে বিছানায় যাব। কি বলো তো, সকাল থেকে রান্নাঘরে থাকি, তো লাস্ট অবধি যখন রান্নাঘরে থেকে বেরোই, তখন যদি কিচেনটাকে পরিষ্কার করে মানে রেখে যাই বিছানায়, তখন মনে একটু শান্তিতে ঘুমোতে পারি। না হলে সকালবেলা উঠে ওই আবার নোংরা কিচেন দেখতে আমার তো ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, তার জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে থালা বাসন তো ধোয়া কমপ্লিট। এবার এই গ্যাসের সাইডে আশেপাশে একটু পরিষ্কার করব। দুপুরবেলা যদিও ডিপ ক্লিনিং থাকে, তবুও রাতের বেলা হালকা একটু মুছে রাখলে সকালবেলা উঠে যখন বাবু সোনার জন্য টিফিন করা হয়, তখন ওটা দেখলে বেশ মনটা শান্তি লাগে, তো পজিটিভ এনার্জিও থাকে, আমার তো তাই মনে হয়। তাই রাতের বেলা পুরো কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। আর কি বলো তো, আমার না কোনো কাজ এত আমি শান্তিভাবে আনন্দ করে করি না, যতটা কাজ আমি এই রান্নাঘরটাকে পরিষ্কার রাখি না। অন্য কোনো জিনিস পরিষ্কার রাখতে অতটা মজা লাগে না যতটা এটা লাগে। তবে হ্যাঁ, বেডটাকে পরিষ্কার রাখা জরুরি, কারণ যেখানে আমরা ঘুমোতে যাই সেটাও দরকার, প্রত্যেকটা জায়গায় দরকার। কিন্তু আমার প্রিয় জায়গা হচ্ছে এই রান্নাঘর, যেখানে আমি পরিষ্কার করলে বেশি শান্তি পাই। তো যাই হোক, সেটাকে পরিষ্কার করে একদম শান্তিতে রাত্রেবেলা বিছানায় একটা ঘুম দেবো। তো সকাল থেকে সন্ধ্যা অবধিই চলে, যতক্ষণ না কাজ মানে কি বলো তো বিছানায় না যাবো ততক্ষণ আমাদের হাউসওয়াইফদের কাজের আর শেষ নেই, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখো, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা আর বেশি বড় করব না। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেল পরিষ্কার করা।
তো পরিষ্কার করার পর একবার তোমাদের দেখাবো। আর গ্যাসটা এমনি পরিষ্কার থাকে, কবে যে গ্যাসটাকে চেঞ্জ করব সেটাই চিন্তা করি। আমার আর ভালো লাগে না জানো তো, ওই নতুন ধরনের গ্যাস ভীষণ পছন্দ হয়। তো দেখো সুন্দর করে গুছিয়ে রেখেছি। সকালবেলা উঠে যখন এই রান্নাঘরে আসবো না, একদম পজিটিভ এনার্জি এসে যাবে আমার। তবে ঘুম থেকে উঠে একটুখানি গ্যাসটা একটু হালকা করা হয় পরিষ্কার, কারণ কি বাসি উনুনে রান্না করতে নেই, মা ছোটোবেলা থেকে বলেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও।